তো গাইজ আমরা বেরোচ্ছি এখন, এখানে আওয়াজ শোনা যাচ্ছে কি বুঝতে পারছি না। তো আমরা আগে থেকে ভিডিও স্টার্ট করতাম, তো আগে থেকে ভিডিও স্টার্ট করি। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো যেমনটা দেখলেন পেছনে ব্যাকপ্যাক বাজছে, আর আমি এটা ভয়েস আর একবার দিচ্ছি কারণ আমি যখন মাইকটা ইউজ করছিলাম তো তখন ভয়েসটা রেকর্ড হয়নি। তো পেছনে ব্যাকপ্যাক বাজছে আর এখানে আমরা স্ট্রিপ ফিট বেঁধে অলরেডি রেডি হয়ে আছি। আর এখানে এখন এদের ব্যাকপ্যাক বাঁধা চলছে। কটা বাইক যাবে সেটাও আপনাদের দেখাবো একটু পরে আর কি। তো দেখতে থাকুন। আর আমরা ফুল সেফটি নিয়ে নিয়েছি, যেমন দেখতে পাচ্ছেন পুরো সেফটি আছে, কারণ সেফটিটা রাখা উচিত। ভগবান না করুক কারোর সাথে কোনো দিন কিছু হয়ে গেলে তখন যতটা পারে সেফটি। হ্যাঁ, হেলমেট, গ্লাভস পরবো একটু পরে, আর জ্যাকেট যেমনটা দেখলেন, নি ক্যাপ সবই পরে নিয়েছি। দেখা যাক কী হয়। রাতের বেলা আসলে ভিডিওটা রেকর্ড করছি, তো ফারাক্কা ব্রিজ এখন পার করছি। আর এখানের অবস্থা যতবারই আমি ভিডিওতে দেখেছি ততবারই খারাপ, আর এখন আসলে এসেও দেখছি যে অবস্থা সত্যিই খুব খারাপ। আর এখানে একটাই লেন দিয়ে গাড়ি যাচ্ছে, আর একটা লেন দিয়ে মানে ওই লেন দিয়েই গাড়ি আসছে। তো এখানটা একটু অসুবিধা হয়েছে আমাদের, যেহেতু রাত হয়ে গেছিলো। অন্ধকারের মধ্যে আমরা দুটো বাইক, আর পেছনে দুটো বাইক এখনও আছে, তারা এখনও এসে পৌঁছায়নি। তো যাওয়া যাক। এই ফারাক্কা ব্রিজটা দিনের, আর এখানটায় ফারাক্কা ব্রিজটা ক্রস করে আমরা একটু দাঁড়িয়েছি, যেহেতু পেছনে বাইকগুলো আসছে, তো সেইটারই ভিউ এখন। তো ওই যে আরও বাইক আসছে পেছনে আর দুটো, এখানে আমরা দুজন, আর একটা বাইক এসে গেছে। তো এখানে আমাদের বাইক দাঁড় করানো আছে। সবাই হ্যাজার্ড ফ্ল্যাশার অন, যেহেতু রাত হয়ে গেছে আর ফগই ওয়েদার, পুরো ফগ রাস্তায়, তাই জন্য হ্যাজার্ড অন আছে। আর এখানে আমাদের সাইব আসছে, কি বলছে জানি না, তো সেই সময়কার তো এখান থেকে সব বাইক মোটামুটি এসে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো, তো বেরোনো যাক এবার এখান থেকে। আগে একটু দাঁড়াই, যেহেতু এখানটা অন্ধকার, আগে একটু দাঁড়িয়ে তারপর আমরা দেন চা ফা বানানো হবে, খাওয়া হবে। দেখতে থাকুন ভিডিওটা, আগে দেখতে হবে যে আমরা কোথায় দাঁড়াই। তো এখানে কফি বানানো হচ্ছে, সাইব কফি বানাচ্ছে আমাদের। ভালো করে বানাস কফি। মুবারক এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আপনার ভিডিও করতে পারছি না কারণ খুবই অন্ধকার, ভিডিও করতে পারছি না অন্ধকারের জন্য। এই যে সব দাঁড়িয়ে আছে, ওই যে বাইকের লাইন আপ, ওখানে আছে আমার বাইক, ওখানে একটা বাইক, এখানে একটা বাইক, এই একটা সাইবের বাইক, ওই একটা বাইক, মানে এই একটা, ওই একটা, ওই একটা, মানে ওখানে তিনটে, পাঁচটা বাইক আছে, টোটাল 5টা বাইক। পোর্টেবল ওখানে এই এখানে ম্যাগি বানানো হচ্ছে, ওই যে বড় ম্যাগি, এখানে জলের বোতল, কড়া, হাঁড়ি, খুন্তি সব নিয়ে চলে এসছে, এখানেই হবে খাওয়া দাওয়া। আচ্ছা, কটা হলো? 4টে। তো আমাদের ভাই কাটছে,
বিমল, এই সরি, তারও চারটা, চারজন হলো। কে কে নিয়েছে? কয়জন? চারজন হয়ে গেছে, চারজন হয়ে গেছে তো। তো বন্ধুরা ম্যাগি চলে এসছে আমাদের হাতে, গরম গরম ম্যাগি। এই ওয়েদারে, এই বাইপাসের ধারে দেখতে পাচ্ছ, এই বাইপাসের ধারে গরম গরম ম্যাগি আর আগুনের ধারে বসে খেতে, ও কি মজা! গরম গরম ম্যাগি আগুনের ধারে বসে খাওয়া হবে, আর তারপর দেখা যাচ্ছে কি হয়। যাওয়া হবে, এখনও 300 কিলোমিটার বাকি। 300 কিলোমিটার এসেছি আমরা, তো 600 কিলোমিটার আমাদের দেখাচ্ছিলো ম্যাপে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো এবার হচ্ছে কি বাইকের লাইন আপটা দেখিয়ে দিই, যেহেতু আমি সবার লাস্টে যাব, সব কটা বাইক আগে যাচ্ছে। তো ফার্স্টে একটা বাইক যাচ্ছে, সামনে থেকে যাবে। ফার্স্টে সাইবের বাইক গেল, হান্টার। তো হান্টার নিয়ে সাইবে গেলো। তারপরে আমাদের সাইন এসপিও যাচ্ছে পাহাড়ে। আর এটা হচ্ছে আমাদের দাদার বাইক, এটা পালসার। তো ওই বাইকটা হচ্ছে বুলেটেরই একটা কি মডেল, মাথায় ঢুকছে না, দেখিয়ে দেবো পরে আপনাদেরকে। তো টোটাল দুটো বুলেট আছে, একটা সাইন এসপি আছে, আমার বাইক আছে পালসার NS 160, আর আরও দুটো বাইক যাচ্ছে। তো পালসার 125 আর সাইন 125, এই দুটো 125cc। আর আমার NS 160, আর সামনে বুলেট দুটো, একটা হান্টার আর একটা নামটা পরে বলছি। তো যেতে যেতে, যেহেতু আমার ফগ লাইটে অতটা জোর ছিল না, দাদাদের ফগ লাইটটা খুব ভালো ছিল, তো আমার অতটা অসুবিধা হয়নি। আমি অতটা প্রিপারেশান নিইনি যে ফগ লাইট আসলে খুব তাড়াহুড়োতে হয়ে গেছিলো ট্রিপটা, তো অতটা নেওয়া হয়নি, বা বাইকে অতটা অ্যাক্সেসরিজ লাগানো নেই আমার বাইকে এখন। তো এই হিসেবেই যাচ্ছি, রোডটা খুব ভালো ছিল। আর চলো দেখতে দেখতে যেতে যেতে সকাল হবে, আর সকালের ভিউটাও দেখাচ্ছে আপনাদেরকে। আর এখান থেকে সেটা লাগছে, বাহ কি সুন্দর ভিউ আছে, রাতের মধ্যে এত সুন্দর ভিউ। তো রাতের মধ্যে এত সুন্দর ভিউ, আর রাস্তার মধ্যে আলোটা যা পড়ছে, রোডটা একদম ঝিকিমিকি করে উঠছে। তো এই রাস্তাটা খুব সুন্দর ছিল, আর এখান থেকে নেমে আমরা এখানে আসলাম। এবার আস্তে আস্তে এগোচ্ছি গন্তব্যর দিকে। অন্ধকারে তো বেশি ভিডিও হয় না, তো একটু সকাল হোক, তারপরে ভিডিওটা একটু ভালো করে উঠবে। কি বললি? তো গাইস রাত্রির বেলা হয়ে গেছে, ওই জন্য ভিডিও করতে পারছি না, কিন্তু অসাম লাগছে রাইডে। আর আমরা রাইডিং জ্যাকেটটা একটু খুলে দিয়েছি, যেহেতু খাবো দাবো একটু। তো আমরা একটা ধাবাতে জানিয়েছি, পূজা ধাবা। তো সেরকম ধাবাতে দাঁড়িয়েছি, আর এখানে দাঁড়িয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। তো রাতে কিছু খেতে হবে। বাজে এখন 11:24, তো 11:24 হয়ে গেছে। এখন কিছু ডিনার করব, আর ডিনার করে এখান থেকে এবার বেরোবো। আর একটু আলো ফুটলেই আমি ব্লগটা স্টার্ট করব। ভিডিওটা এখন করা হচ্ছে না, যেহেতু রাত্রির অন্ধকার, তো ভিডিওতে তেমন কিছু উঠবে না। তো আমরা যখন জলপাইগুড়ি ক্রস করব, তারপরে আমরা একটু ভিডিওটা স্টার্ট করব, মানে ভিডিওটা করব আর কি, স্টার্ট করব বলছি। তো তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন এই পর্যন্ত। আর এখানে গাড়ির লাইন আপ পুরো আছে, আমি দেখাচ্ছি। এখানে আছে একটা পালসার 125, মানে আমার বিউটি, ব্লু বিটের নামটা আমি করণ করেছি অবশ্য অনেকদিন পরে। আর এখানে আরও দুটো বাইক আছে, আর ওখানে একটা বাইক আছে থান্ডারবার্ড। তো এই কজন মিলে, আর এখানে আমাদের সব গ্রুপ ফটো তুলছে। এখন রুটি তরকা খাবো, কি খাবো কে জান, দেখা হবে তারপরে, দেখতে থাকো। তো ভোরের আলো ফুটে গেছে, আর তার সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। আর আর ভোরটা যা সুন্দর লাগছে, আলোটা খুব সুন্দর লাগছে। তো ভোরের আলো ফুটে গেছে, এখন বাজে ঘড়ি 4টে। তো
আর একটু এগোচ্ছি আমরা সবাই, প্রায় আগেই আছে, আমি একটু পিছিয়ে গেছি আসলে ব্লগ করার জন্য। তো ক্যামেরা অন করতে গিয়ে একটু পিছিয়ে গেছি আর আগিয়ে যাচ্ছি। এখন কত দূর এলাম, এখনও শিলিগুড়ি আমরা পৌঁছাইনি। তো ভোরের আলো ফুটেছে আর রাস্তায় সব এক জায়গায় মিট আপ করেছে, তো সেখানে ওরা পৌঁছে গেছে, তো আমি এখনও পৌঁছাতে পারিনি। তো যাই, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, তারপরে দেখা যাক কী হয়। ও ওই জন্য কার তো একটু আগিয়ে যে আগুন ফাগুন জ্বালিয়ে একটুখানি পোয়া হলো, আসলে খুবই ঠান্ডা লাগছিল। আর দেখতেই পাচ্ছেন আমরা দার্জিলিংয়ে প্রায় ঢুকে গেছি। এখানে বোর্ড দেখাচ্ছে দার্জিলিং আর 99 কিলোমিটার্স, মানে 100 কিলোমিটারের মধ্যেই আছে দার্জিলিং। আর এখানে পুরো চা বাগানে ভর্তি, এদিকেও ডান দিকেও চা বাগান, বাঁ দিকেও চা বাগান, আর মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি নিজের গন্তব্যের দিকে। তো সামনে আছে সাইফের গাড়ি আছে, আর আমি আছি, আর পেছনে আরও দুজন আছে, আর একজন তো আগেই চলে গেছে, তাকে তো খুঁজেই পাওয়া যায়নি। আমরা এতটা রাস্তা আসলাম, সে কোথাও দাঁড়ালোই না। তো দেখা যাক, আর একটু এগিয়ে যাই। আর এখানে মোড়টা ওপারে চা বাগানগুলো দেখছেন, খুব সুন্দর লাগছে, চা বাগানগুলো খুব সুন্দর লাগছে। আর সারি সারি চা বাগান এখানটায়, সারি সারি। আর আমরা এই রোডটা ধরে যাচ্ছি, রোডটা ভালোই, রোডটা খারাপ না। মাঝখানে মাঝখানে মানে খুব হেভি ভেহিক্যাল যাওয়ার জন্য মাঝখানে মাঝখানে ফাটল ধরেছে, কিন্তু এমনিতে ভালোই আছে রাস্তাটা। আর এগিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত পাহাড়ের কোনো দেখা সাক্ষাৎ আমরা পাইনি। তো সারা রাত ধরে জেগে আছি, সারা রাত ধরে গাড়ি চালাচ্ছি, তো একটুখানিও পাহাড়ের দেখা পেলে মনটা খুব খুশি হতো, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সেই সৌভাগ্য আমাদের। আর এখানটায় গাড়িটা একটুখানি দুলছে, গলার একটু খারাপ, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো পেছনে গাড়ির লাগেজগুলো নিয়েছেন দেখুন, ডাইরেক্ট ট্রলি ব্যাগই বসিয়ে নিয়েছে গাড়িতে, কোনো ঝামেলাই নেই। তো ওই বাইকে দুজনার লাগেজ আছে, মোবারক আর সাইফ দুজনারই লাগেজ ওই একটাই বাইকে আছে। আমার বাইকে আমার লাগেজ আছে, আর আমার বাইকে যে বসে আছে তার লাগেজ আর একটা বাইকে আছে। আমার বাইকে তো বেশি লাগেজ নেই বলতে গেলেই চলে, আর লাগেজ নেই বলে আমার গাড়িটা খুব বেশি ওয়েটি ফিল হচ্ছে না গাড়িটা। তো আগে যাই, আগে যেতে যেতে আরও কথা হচ্ছে, আর একটু এগিয়ে যাই, তারপর আবার কথা বলছি।